নমস্কার, আমি রিয়া আছি। আজ আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ বৃষ্টির দিনে সেটা শেয়ার করতে চলেছি। আমার ছাদ বাগানের ফুল গাছ প্রতিদিনের মতন আজকে একটু সুন্দর করে ফুল তুলছি, কিন্তু আজকে যেমন গাছে ফুল ফুটেছে ঠিক তেমনি ওয়েদারটা একটু দেখুন, পুরো বৃষ্টিতে বৃষ্টি, চারিদিকে পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখানে তো অনেকগুলো ফুল ফুটেছে আজকে, অনেক অনেক ফুল ফুটেছে। আর সেই সমস্ত ফুল আমি আপনাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব, অবশ্যই কিন্তু দেখবেন। আর সবথেকে বড় ব্যাপার, বৃষ্টির দিনে ছাদে ফুল তোলার মজাটাই আলাদা। যাদের ছাদ বাগান আছে তারা তো বোঝেনি, আর যাদের এমনি মাটিতে গাছ লাগানোর ব্যবস্থা রয়েছে তারা তো আরও ভালো বুঝবেন। মানে বৃষ্টি ভিজে ভিজে ফুল তোলার মজাটা কত সুন্দর, ঠিক আছে। মনে হয় যে আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, যে এই ছোটোবেলায় আমরা যখন ফুল তুলতে যেতাম গাছ থেকে বৃষ্টির দিনে, সেরকম একটা ফিলিংস আমার হচ্ছিল। বাট এই যে দেখুন, এত এত ফুল ফুটেছে, আর ফুলগুলো না পুরো বৃষ্টিতে পুরো ভিজে একাকার অবস্থা। আর একটু বেশিক্ষণ রেখে দিলে ফুলগুলো হয়তো পচেই যাবে পুজো দেওয়ার সময়। এই যে দেখুন, ছোট ছোট গুড়ি গুড়ি এখানে আমার লক্ষ্মী জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা। আর এখন তো শ্রাবণ মাস চলছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে চারিদিকে। মানে প্রচণ্ড বৃষ্টি তো হওয়াটাই স্বাভাবিক, কারণ আষাঢ় শ্রাবণ 2 মাসই তো বর্ষাকাল, তাই না? তো এই যে দেখুন, আমার অলরেডি এত এত ফুল তোলা। তো এই পাশে দেখো, এই পাশে ফুল ফুটেছে, এই যে আমাদের হলুদ করবে ফুল। আর করবে ফুলগুলো কিন্তু অনেকগুলো ফুটেছে। আর বৃষ্টির জল পেলে না গাছগুলো এত সুন্দর ভিজে যায়। আর মানে বৃষ্টির জলে গাছগুলো অনেক বেশি পুষ্টি হয় আমার মনে হয়। আর ওই কারণে ওরা অনেক বেশি ফুল দেয়, ঠিক আছে। তো এই যে দেখো, এই এখানে আমার দুটো রঙের করবী ফুল গাছ লাগানো আছে। একটা তো লাল রং আর একটা হলুদ কালার, দুটো রঙই একসাথে বসানো আছে। তো দুটো রঙে আজকে অনেকগুলো করবী ফুল ফুটেছে। আর আমার ছাদ বাগানে মোটামুটি সব ধরনেরই ফুল গাছ আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এই নাকচাপাকে তুলতে গিয়ে তো আমি পুরোই ভিজে গেছি, কারণ হচ্ছে এই বৃষ্টি অলরেডি পড়ছে, তারপরে গাছটা এতটাই বড় হয়ে গেছে, তুলতে গিয়ে আমার পুরো জামা কাপড় সব ভিজে যাচ্ছে অলরেডি। কারণ আমি স্নান করেই ফুল তুলি, বাট এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আমি আর বৃষ্টি পড়ছে, আর এদিকে গাছের জল সবেতেই একাকার অবস্থা ভিজে আছে। তো গরমকাল, বৃষ্টির মধ্যে ভিজতে অনেক বেশি মজা লাগে, সেই ছোটোবেলাটার কথা মনে পড়ে যাচ্ছে। এই যে দেখো, এই গাছটা আজকে অনেক দিন ফুল ফুটেছে, অনেক দিন পর ফুল ফুটেছে। আর এইটা হলো আমার সেই বড় রাবণ জবা, ঠিক আছে। এটা আমার সবথেকে পছন্দের গাছগুলোর মধ্যে অন্যতম একটা, কারণ এই একটা ফুল যা মানে এই গাছটা কিনেছিলাম আমি 80 টাকা দিয়ে, ঠিক আছে। আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম 80 টাকা দিয়ে। মানে গাছটা এত ফুল দিয়েছে আমার পয়সা সার্থক।
আর যেখান থেকে আমি কিনেছিলাম সেই দাদুর নার্সারি থেকে। আর মানে কি বলবো, মানে ওনার কাছে না গাছের কালেকশনসগুলো অনেক বেশি সুন্দর। আর উনি অনেক ভালো ভালো জাতের গাছ রাখে, বিশেষ করে জবা ফুল কালারিং। আর জবা ফুলগুলো না ওনার কাছে খুব পুষ্টিকর জবা ফুল। আমি ম্যাক্সিমাম আমার ছাদ বাগানে যত জবা দেখছো না, আমি ওনার থেকেই কেনা। তো এই হলো আমার ফুল। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নিচে নেমে আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি। এই যে দেখো, আজকে ঠাকুরকে খেতে দিয়েছি জিলাপি আর হচ্ছে প্যারা, যেই সন্দেশগুলো থাকে না, ওই সন্দেশগুলো দিয়ে। আর ঠাকুরকে এমনভাবে সাজিয়েছি, এরকম সুন্দর করে সাজিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো সকাল সকাল স্নান করে পুজো করে তারপরে আমি বাদ বাকি যা যা কাজ থাকে আমার, সেগুলো আমি সারি এক এক করে। এই যে দেখো আমাদের ছোট্ট গোপাল আর গণেশ। তো এই হলো আমার ঠাকুরের সিংহাসনটা। আর তোমরা জানিও আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সো হ্যালো এভরিওয়ান, যেহেতু এখন বৃষ্টির দিন, তো আমি ভাবলাম একটু আজকে বিরিয়ানি করি। আর ঘরে কিছুটা চিকেন ছিল, তো সে কারণেই জাস্ট এইটা আইডিয়া। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু অতটা ভালো বিরিয়ানি করতে পারি না। আর যেটুকু পারি মোটামুটি ভালোই বানাই। আর একদম এবার আমাকে দেখে এবার অনেকে বলতে পারো এতটা ভালো হয়নি রেস্টুরেন্টের মধ্যে, বা আমার থেকে অনেকে অনেক ভালো বানায়, আই নো, বাট আমি অতটা ভালো বানাতে পারি না, আগে থেকেই বলে দিচ্ছি। তো এখানে কিছুটা মাংস ছিল, সেই মাংসটাকে আমি দই আর লবণ হলুদ আর এখানে একটু হালকা সর্ষের তেল দিয়ে আমি বেশ ভালো করে মেখে মুখে ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে। তো এখানে আমার পেঁয়াজ ভাজাগুলো জাস্ট কমপ্লিট হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ তুলে রেখেছিলাম বেরেস্তা করে। আর এখন দিয়ে দেবো মশলাগুলো। এখানে আমি আদা, রসুন, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে একটা মশলা বানিয়েছি। তো সেই মশলাটাই এখানে আমি ভাজা করে নেব। দেন এরপর আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো দিই সেগুলোও দেবো, যেমন ধরো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ অ্যান্ড লবণ অ্যান্ড অলসো লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত কিছু মিশ্রণটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মোটামুটি এটা একটু মাংসটা একটু কষে আসলেই মানে মশলাটা, অ্যাকচুয়ালি মাংসটা নয়, মশলাটা কষে আসলেই আমি এখানে অ্যাড করে দেবো মাংসটা। সো গাইস, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে দেখে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের কেমন লাগে ভিডিওগুলো সেটাও অবশ্যই দেখে জানিও। তোমাদের কি বলবো, ভালো ভালো কমেন্ট আর যা ভিডিও যাতে তোমরা দেখো, তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেটাও অবশ্যই লিখে জানিও। তো অবশ্যই সবাই সঙ্গে থেকেও পাশে থেকেও এনজয় করো ভিডিওটা। তো দেখো আমার মশলা, এই যে মাংসের মশলাটা থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, ওকে। তো এরপর আমি এখানে অ্যাড করব চিকেন। এরপর আমি এখানে অ্যাড করে দেবো যে ম্যারিনেট করে রাখা চিকেনটা, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। আর অন্যদিকে দেখো আমার এখানে বিরিয়ানির রাইসটা অলমোস্ট ডান, ওকে। তো এই যে দেখো আমি এখন অ্যাড করে দিচ্ছি মাংসটা।
তো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি না ঢাকা দিয়ে রাখবো। তো মাংসটা একটু হালকা হালকা সেদ্ধ করব, সেদ্ধ করে একটু কষিয়ে দেখো মাংসটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি বিরিয়ানির যে মাংসটা নিয়ে নেব, আর আমি এখানটায় চালটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেন এরপর আমি মাংসটার মধ্যে দিয়ে অ্যাড করে দেবো আলুটা পরে দিই, কারণ আলুটা এটা না চন্দ্রমুখী আলু, তো বেশি তাড়াতাড়ি দিলে একেবারে গলে ভূত হয়ে যাবে। তো যে কারণে মাংসটা একটু সেদ্ধ হয়ে আসলেই আমি আলুটা দিই, কারণ যাতে আলুটা একটু নরমও হয়ে যায়, খেতেও ভালো লাগে আর শক্তও থাকে। আর এবার দেখো আমার বিরিয়ানির যে প্রসেসটা, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রথমে বলি, তোমরা কিন্তু কিছু ভুলভাল কমেন্ট করো না, আমি যেমন পারি সেরকম করেছি, ঠিক আছে? মানুষ করতেই শেখে, ওকে? তো এখানে আমি ঘি দিলাম তলায়, আর এখানে দিয়েছিলাম কিছুটা কেশর জল, এর মধ্যে আমি অ্যাড করেছিলাম ওই গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ, এইটার মধ্যে সমস্ত কিছু আমার করা আছে। দেন এরপর আমি এখানে মাংসগুলোকে দিই, তারপর হচ্ছে মাংস আর আলু প্রথমে দিচ্ছি, কারণ আলুগুলো একটু হালকা কাঁচা অবস্থায় আমি তুলে নিয়েছি। আর এখানে আমি যেহেতু স্টিম করবার জন্য, মানে বিরিয়ানির দমে বসানোর জন্যই আলুগুলো তুলে নিয়েছি। তারপরে একদম নিচের লেয়ারে আমি মাংস দিই, কারণ মাংসটা যদি একটু হালকা কাঁচা অবস্থায় নিয়ে নিই, মানে কষানো মাংসই অলমোস্ট 60% রান্না হয়েই থাকে, আর বাকিটা দমে দেওয়ার পরে যেটা হয়। তো এরপর আমি এখানে অ্যাড করছি, দেখো এখানে বিরিয়ানি মশলা, এটা নর্মাল মশলা আমি ইউজ করি, যেটা মার্কেটে পাওয়া যায় যে বিরিয়ানি মশলাটা, ওটাই আমি এখানে ইউজ করি। আর এইখানে দেখো আমি রাইসগুলোকে এর ওপর দিয়ে জাস্ট দিয়ে দেবো এবার। তো এবার আমি লেয়ারিংটা করছি। তো কিছুটা রাইস দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব এই যে জলটা আছে না, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই জলটা, আর এখানে আমি বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে দেব। দেন এরপর দেব আবার একটু মশলা দেব, বিরিয়ানি মশলা, ঠিক আছে? তো এটা অ্যাড করলাম। তো তারপর এখানে আমি আবার এই যে মাংসটা যেটুকু রয়েছে, মাংসর গ্রেভিটা আর বাদবাকি যে মাংসটা রয়েছে সমস্তটা একবারে দিয়ে দেবো, ওকে? তো দিয়ে দেওয়ার পর এরপর আমি বাদবাকি যে আমার রাইসটা রয়েছে সেটা এর ভিতরে আমি অ্যাড করে দেবো, ওকে? তো দেখো এখানে কিন্তু বাকি যে রাইসটা আছে না, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো তার আগে একটু লেয়ারিং বানাচ্ছি, একটু ঘি দিব, এখানে একটু ঘি দিলাম। নেক্সট এখানে আবার দেব এই যে ভাতটা রয়েছে সেটা দিয়ে বেশ ভালো করে চাপা ঢাকা দিয়ে দেবো। বাদ বাকি আমার মোটামুটি রান্না মানে সমস্ত কিছু মানে আমি এরকমভাবেই করে থাকি। আর তারপরে যা রয়েছে, ধরো এই যে একটুখানি কেওড়া মিঠা আতর জলটা রয়েছে, এটা পুরোটাই এরপর দিয়ে দেবো, আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো উপর দিয়ে একটু সুন্দর করে। আর এখানে অ্যাড করে দিলাম একটু বিরিয়ানি মশলা। এরকমভাবে কিন্তু আমি করে থাকি, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো আমার হয়ে গেছে। তো এখানে আমি সিল প্যাক করবার জন্য এই কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে দিই। আর মোটামুটি এখান দিয়ে কিন্তু আর ধোয়া বেরোয় না, মানে একদম সুন্দর করে আমি আটকে দিই, যাতে কোনো রকমভাবে হাওয়া বাতাস না বেরোয়। আর মোটামুটি আমার কিন্তু কমপ্লিট, ওকে? তো বিরিয়ানিটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি, দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংস যেটুকু ছিল সেটুকু আমি একটু কষা করে একটু ঝোল করে নিচ্ছি, ব্যাস তাহলে আমার রান্না রেডি।
ওকে, তো আর কিছু বললাম না। এবারে আমি একটু হালকা জল অ্যাড করে দেবো মাংসের মধ্যে। একটু হালকা ঝোল ঝোল না করলে ভালো লাগে না, তো সেই কারণে একটু হালকা জল অ্যাড করে দিলাম। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, পাশে থেকো। ওকে, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো আমার মাংস, আলু সমস্তটা রান্না একদম কমপ্লিট। বৃষ্টির দিনে গরম গরম বিরিয়ানি আর হচ্ছে ধোয়া তোলা মাংস, কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে লিখে জানিও। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমার মেয়ে বানাবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। ওকে, এটা কিন্তু আমি বানাচ্ছি না, এটা আমার মেয়েই বানাচ্ছে। আর আমার মেয়ে কীভাবে বানাচ্ছে দেখো, একটা বাটি নিয়েছে, তার মধ্যে এখানে তো আমরা যেই দইটা খাই, রেড কাউ দইটা আমরা খাই, ঠিক আছে, তো সেই দইটা দিয়ে এখানে বানানো হবে রায়তা। তো এখানে কিছুটা পরিমাণ আমার মেয়ে দই নিয়ে নিচ্ছে। আর এই জিনিসটা কিন্তু একদম আমাকে করতে দেয় না, কারণ ওর রায়তা খেতে, রায়তা বলো বা যেটাই বলো না কেন, বাচ্চা মন, ঠিক আছে, সে ও যেটা করতে চায় আমি বলি যে ঠিক আছে করো, ওকে। তো এই হলো ব্যাপার। এবার এই যে দইটা বাটির মধ্যে ঢেলে নেবে, কিছুটা পরিমাণে ঢেলে নিয়েছে। আর অবশ্য হ্যাঁ, আমাকে কিন্তু এখানে একদম অ্যালাউ করে না, বলে যে না আমি একাই করব। আর আমি বলি যে ঠিক আছে, বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়া উচিত সমস্ত কাজে, তাহলে বাচ্চারা কী হবে, তো উৎসাহ পেলে আরও 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 অনেকভাবে নতুন নতুন কাজ করবার ইন্সপিরেশন পায়। দেন এবার হচ্ছে এখানে আমার মেয়ে এই যে বিট লবণ দেবে আর হালকা চিনি দেবে। চিনি দিয়ে মিশ্রণটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেন হয়ে যাবে আমার মেয়ের বানানো সুপার রায়তা। আর রায়তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমার মেয়ের রায়তাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানিও।
তো হ্যালো এভরিওয়ান, এই দেখো রায়তা জাস্ট হয়ে কমপ্লিট। আর এখানে হয়ে গেছে বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখালাম। এই হলো বিরিয়ানি। বিরিয়ানিটা একটু ঘেটে গেছে বিকজ নামানোর সময় একটু ঝাঁকাঝাঁকি পড়েছিল, যে কারণে তোমরা এটা ইগনোর করো। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এত টেস্ট হয়েছিল না কি বলবো, দারুণ হয়েছিল, দারুণ, একদম সুস্বাদু হয়েছিল। নিজের রান্নাকে নিজেভাবে প্রশংসা করছি, প্লিজ উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না, অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। আজকের মতো জানাচ্ছি বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে দিও।